রাজবংশীর পাতের থেকে মুছে যাচ্ছে শীতল। বনু আশিলতে থাকে চরেয়া দোচ্ছ ভাত, ছক্কা দিয়া আন্ধেছ মুই ভিত কুমড়ার ভাত। উত্তরবঙ্গের মাটির মানুষদের মধ্যে অন্যতম রাজবংশী সম্প্রদায়। দেশীয় এই মানুষগুলো যুগের সাথে পাল্লা দিয়ে আজ যেমন তারা উঠেছে উন্নতির চরম শিখরে, তেমনি হারাতে বসেছে নিজেদের ঐতিহ্য কৃষ্টি। একেবারেই খেতে প্রান্তরে কাজ করাই মানুষগুলোর ক্ষেত্রে বলা হয়। সকালে উঠে পান্তা ভাত লঙ্কার কাঁচা পেঁয়াজের সাথে ছকা বা প্যালকা দিয়ে সে খায়নি, সে বুঝবে না এর কি স্বাদ। আর সাথে যদি যোগ হয় শীতল, তাহলে তো কথাই নেই, শীতল পোড়ানোর গন্ধেই নাকি হয়ে যায় অর্ধভোজন। বহু যুগ ধরে রাজবংশী পরিবারের অনেকেরই প্রিয় খাদ্য এই খাবারগুলি। তবে এখন যেমন পরিবর্তন এসেছে, সব ক্ষেত্রেই তেমনই পরিবর্তন এসেছে খাবারের স্বাদেও। এছাড়া পুরনো মানুষগুলিও হারিয়ে যাবার সাথে সাথে হারিয়ে যেতে চলেছে এই লোভনীয় সুস্বাদু দেশীয় খাবারগুলি। রাজবংশী ভাষায় বলা হয় শীতল যদি তুই পাইস, তোর মাছও না নাগে মাংসও না নাগে, শীতল দিয়াই তুই পুরা ভাত খাবার পাবু। জানা যে অতি প্রাচীন এই খাবার। শীতল বানাতে হলে প্রথমেই লাগবে নদী নালা থেকে ধরা টাটকা ছোট্ট ছোট্ট পুঁটি আর দারকা মাছ। সেই মাছ বাড়িতে নিয়ে এসে পেটের নোংরা বের করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে চালন কুলায় কয়েকদিন রোদে শুকোতে দিতে হবে। সে মাছ শুকিয়ে একদম শুটকি মাছ হয়ে যাবার পর কালো কচুর ডাঁটা সেই শুটকি মাছের সাথে মিশিয়ে ছামগাইন দিয়ে থেঁতলে ফেলতে হবে। ছামগাইনে থেঁতো করার সময় দিতে হবে শুকনো লঙ্কা রসুন। এরপর সেই অবস্থাতেই ছামগাইনে রেখে দিতে হবে কয়েকদিনের জন্য। খেয়াল রাখতে হবে যখন সেটা পচে সুন্দর গন্ধ বেরোবে, তারপর সেটাকে হাত দিয়ে গোল গোল বলের মতো বানিয়ে আবার রোদে শুকোতে দিতে হবে কয়েকদিনের জন্য। এভাবেই তৈরি হয়ে যাবে শীতল। জানা যে সঠিক নিয়ম করে শীতল বানালে প্রায় 1 বছর থাকে ঘরে। যখন এটা খেতে ইচ্ছে করবে তখন এই শীতলের বল বা ডেকা লাউয়ের পাতায় জড়িয়ে সুতো দিয়ে বেঁধে পোড়াতে হবে। মাটির উনুনে কিংবা গ্যাসেও পোড়ানো যেতে পারে। এই পোড়ানোর সময় যে গন্ধ বের হবে তাতে আশেপাশের বাড়িতেও নাকি টের পাবে কোনো বাড়িতে খাওয়া হচ্ছে শীতল। আক্ষেপ এটাই, হয়তো এই প্রতিদিনই সাক্ষী হয়ে থাকবে আগামী দিনের জন্য আসল যে শীতলের স্বাদ আর পাবে না শুটকি মাছ, প্রিয় বাঙালি থেকে শুরু করে রাজবংশী সম্প্রদায়ের মানুষজন। শীতল রান্না করতেছি, আপনি কি গন্ধ পাচ্ছেন? একেবারে সত্যিকারের গন্ধে কিন্তু অর্ধভোজন। আচ্ছা দিদি, আপনার নামটা বলবেন প্রথমে। আমার নাম নমিতা রায়। আচ্ছা, এবার এই যে শীতল কি এমনি রোজ কি রান্না হয়? পুরো আছে, যখন ইচ্ছে করে খাইতে তখন রান্না করি, যখন ইচ্ছা করে। আচ্ছা, তো আপনি যেমন হচ্ছে যে শীতলটা রান্না করতে পারছেন, এখনকার যুগের ছেলেমেয়েরা তারা কি আর শীতল পায়? তারা তো খুব কমই পায়, গ্রাম ছাড়া পাওয়া যায় না শীতল। পাওয়া যায় না। আচ্ছা, এই শীতল বানানোর পদ্ধতিটাও তো একটু কঠিন। হ্যাঁ, কঠিন। মানে এই কারণে যেমন বাজারে যেমন শুটকি মাছ বিক্রি হয়, শীতল তো বিক্রি হয় না। শীতল বানানোটা কঠিন, কি করে বিক্রি হবে? আচ্ছা, তো তার মানে যে এই যে শীতল বানানোর জন্য যে সমস্ত জিনিসপত্র লাগে, ছামগাইন বানানোর শীতল পাওয়া যাচ্ছে না, মনে তো হয় তাই। তার মানে রাজবংশী পরিবারের এই শীতল তো একটা মানে প্রধান খাদ্য বলা যেতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রধান খাদ্য সবজি বা খাবার একটা। মানে শীতল কি কিভাবে নিয়ে রান্না করে, শীতল কি কিভাবে খাওয়া যায়? শীতল তো মাছ দিয়েও রান্না করা যায়, মাগুর মাছ দিয়ে রান্না করা যায়, তারপরে এই যে শীতলের আউটা রান্না করা যায়। আচ্ছা, আটিয়া পোলা দুলা দিয়ে শীতলের আউটা রান্না করে। আচ্ছা, আজকে তো শীতলের আউটা রান্না হবে না। হ্যাঁ, আজকে যে মাছ দিয়ে মানে আজকে কেন মানে শীতলটা সরাসরি রান্না হবে না? আজকে পূর্ণিমার জন্য, পূর্ণিমাতে আমরা তো সেকা দিয়ে রান্না করি না। আচ্ছা, তার জন্য এই যে মানে সেই নিয়ম মেনে নিয়ে রান্না করতে হচ্ছে। এই যে একটু মশলা দিয়ে রান্না করতেছি। আচ্ছা, মাসিমা আপনার নাম? আচ্ছা, বললাম যে এই শীতল মানে শীতলটা কিভাবে বানাতে হয়? ওই যে মাছগুলো কিনতে হয় অথবা ডিবি থেকে নিতে হয়। কি কি মাছ? পুঁটি মাছ, গাইকে মাছ। আচ্ছা, একদম টাটকা? একদম টাটকা। তারপর নিয়ে আসার পর মাছটা ধুতে হয়, বেচতে হয়, তারপরে শুকনো যে রোদে শুকিয়ে দিতে হয়। রোদে শুকাবে? শুটকি মাছ হবে? শুটকি মাছ হবে। তারপর ওই যে কালা কচু কাটি নিয়ে আসিয়া তারপর ছামগান নিয়ে ওগুলো গুঁড়ো করতে হবে। হ্যাঁ, তার মধ্যে রসুন দিতে হবে, শুকনো লঙ্কা দিতে হবে, হলুদ দিতে হবে, একটু গোলমরিচের গুঁড়া দিতে হবে। তারপরে শীতলটা তৈরি হবে।
তারপরে সেটা রোদে দিতে হবে। রোদে দিতে হবে। এই একবার শীতল যদি সঠিকভাবে বানানো যায়, সেই শীতল কতদিন তার ঘরে থাকে? অনেকদিন থাকে, অনেকদিন, 1 বছরও থাকে। 1 বছরও থেকে যায়? হ্যাঁ, মানে যায়, মানে একটু কিপটে কিপটে করে খায়। না না, জিনিসটা যে নষ্ট হবে না বা কিছু? না না না, হবে না। 1 বছর থেকে যাবে ঘরে? 1 বছর থেকে যাবে। বলা হয় যে শীতলের পুরানোর গন্ধতেই নাকি অর্ধভোজন হয়ে যায়, মানে পেট ভরে যায় শুধু। হয়তো। হ্যাঁ, তা এই আচ্ছা, পুরনো যুগের মানুষরা, এই যে আপনারা মানে আপনারা যারা আছেন, তো আপনারা হচ্ছে গিয়ে এই শীতল বানাচ্ছেন, হ্যাঁ, কিন্তু এখনকার যুগে যারা আছে তারা তো এই শীতলের প্রতি মানে শীতলটা যেন হারিয়ে যাচ্ছে আপনাদের পাতার থেকে, হ্যাঁ, তেমন কি দেখা যাচ্ছে? এখনকার যুগের ছেলেমেয়েরা কি শীতল খেতে চায় না? কেউ খায়, কেউ খায় না, মানে পাওয়াই যায় না। তাই হ্যাঁ, ওই যে আমার মেয়ে আছে, জামাই আছে, ওগুলো তো পায় না। মা এটা নিয়ে আসি, শীতল নিয়ে আসি, রান্না করে দিবা। হ্যাঁ, ওখানে একটা ভাড়া মাস্টার আছে, ম্যাডাম আছে, ও বলে মাসিমা আমাকে রান্না করে দিবা। আচ্ছা ঠিক আছে, দিব। আচ্ছা, বাইরে গেলে তার মানে হচ্ছে শীতলের একটা এরকম চায় অনেকেই। হ্যাঁ, চায় তো। লাইফলাইন ডায়াগনস্টিক সেন্টার, এখানে রক্ত পরীক্ষা, ডিজিটাল ইসিজি, ডিজিটাল এক্স-রে, আলট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি ও ফেটাল ইকোকার্ডিওগ্রাফি করা হয়। এছাড়াও বাড়ি থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয়। আমাদের ঠিকানা ধূপগুড়ি ডাউকিমারি রোড, নেতাজি পাড়া, বন্ধন ব্যাংকের পাশে। আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9807854755 অথবা 7908922275 এই নম্বরে।